আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বিডি পাওয়ারফুল আমালিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের জন্য এই যে নতুন চাঁদের তারিখ নিয়ে ভিডিও নিয়ে আসলাম। আমরা এখন যে নতুন চাঁদ নিয়ে আমল করব সেই চাঁদ হলো রবিউল আওয়াল মাসের চাঁদ। এই রবিউল আওয়াল মাসের চাঁদের মধ্যে আমরা যে সমস্ত আমল করব বা যেগুলি চাঁদের তারিখ নিয়ে আমল করতে হবে, এই রবিউল আওয়াল মাসের মধ্যে আমরা যে সমস্ত সাধনা করব, চাঁদের তারিখ নিয়ে যে সমস্ত সাধনা আছে, সেই সাধনাগুলি করার জন্য যেই তারিখটা লাগবে, অর্থাৎ জুমারাত এবং মঙ্গলবার রাত নিয়ে যারা আমল করবেন তাদের জন্য আমি এখানে আরবি মাসের তারিখ এবং ইংরেজি মাসের তারিখ দিয়ে বুঝাই দেব। তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি তো সব সময় বলে থাকি যে চাঁদের জন্য অবশ্যই আমাদের সাধনার জন্য আমি তো সব সময় বলে থাকি যে আমরা যখন সাধনা করি অবশ্যই চাঁদের তারিখের সাধনাগুলি খুবই জরুরি হয়। যেমন চাঁদ উঠে 3 দিন চলে যাওয়ার পর, অর্থাৎ চাঁদের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত আমরা কোনো আমল করব না, সাধনার ক্ষেত্রে কোনো আমল করব না। 3 তারিখের পরে যেই রবিবার আসুক বা যেই বুধবার আসুক, সেগুলোর মধ্যে আমরা আমল করব 10 তারিখ পর্যন্ত। উদাহরণস্বরূপ আমি যদি আপনাদেরকে বলি আজকে চাঁদ উঠছে, তাহলে আজকে থেকে 3 দিন চলে যাবে। 3 দিন চলে যাওয়ার পর তাহলে পড়বে চাঁদের 3 তারিখ। 3 তারিখের পরে যেই রবিবার আসবে সেটাকে নতুন চাঁদের মঙ্গলবার রাত হিসাব করে আমল করতে হবে, এবং এর পরে যদি বুধবার আসে তাহলে নতুন চাঁদের জুমা রাত নিয়ে আমল করতে হবে। তো এখানে আমি আবার ভালো করে বুঝিয়ে দিই আপনাদেরকে, আরও ভালোভাবে বুঝিয়ে দিই। চাঁদের 1 তারিখ থেকে 10 তারিখ, অর্থাৎ 1 তারিখ থেকে 3 তারিখের ভিতরে কোনো সাধনা করব না। 3 তারিখ থেকে 10 তারিখের ভিতরে যেটা জুমারাত এবং মঙ্গলবার রাত, অর্থাৎ যেদিন বুধবার এবং যেদিন রবিবার, এই 2টা দিন আসবে, সেই 2টা দিনের মধ্যে আমরা সাধনাগুলি শুরু করতে পারবো। যেগুলিতে জুমারাত বলা হয়েছে সেগুলি বুধবারে শুরু করব, এবং যেগুলিতে মঙ্গলবার রাত বলা হয়েছে সেগুলি রবিবারে শুরু করব। ঠিক আছে? তো এখানে এবার আমি তারিখ নিয়ে বুঝাই দিই। আপনারা এখানে ক্যালেন্ডার দেখতে পারতেছেন। আমরা যে আমলগুলি শুরু করব, অর্থাৎ যে নতুন চাঁদের মঙ্গলবার রাত নিয়ে, নতুন চাঁদের জুমা রাত নিয়ে আমরা যে আমলটা করব, ইংরেজি মাসের 19 তারিখ 2026 ইংরেজি যেদিন বুধবার শেষ হবে, সেদিন নতুন চাঁদের জুমা রাত নিয়ে আমরা যে সমস্ত আমলে বলা হয়েছে যে নতুন চাঁদের জুমা রাত নিয়ে আমল করতে হবে, সেই আমলগুলি শুরু করব। ঠিক আছে? আমি আবার বলতেছি, ইংরেজি মাসের 19 তারিখ 2026 ইংরেজি যেদিন বুধবার শেষ হবে, সেদিন নতুন চাঁদের জুমা রাত নিয়ে আমরা আমল করব। সেদিন হলো চাঁদের 5 তারিখ। এর পরবর্তীতে নতুন চাঁদের মঙ্গলবার রাত নিয়ে যারা আমল করতে চান তারা আগস্ট মাসের 23 তারিখ 2026 ইংরেজি যেদিন রবিবার শেষ হবে, সেদিন নতুন চাঁদের মঙ্গলবার রাত ধরে এরপর আমল করতে হবে। আমি আবার বলতেছি, আগস্ট মাসের 23 তারিখ 2026 ইংরেজি যেদিন রবিবার শেষ হবে, সেদিন নতুন চাঁদের মঙ্গলবার রাত হিসাব করে আমল করতে হবে। সেদিন হলো চাঁদের 9 তারিখ। তাহলে এখানে বোঝা গেল যে 10 তারিখের ভিতরেই আমরা চাঁদের 9 তারিখও পেলাম এবং চাঁদের 5 তারিখও পেলাম। 3 তারিখের পর থেকে চাঁদের 10 তারিখ পর্যন্ত আমরা 5 তারিখে জুমারাত নিয়ে আমল করব, অর্থাৎ ইংরেজি মাস ধরতে গেলে 19 তারিখে জুমারাত নিয়ে আমল করব, এবং ইংরেজি মাসের 23 তারিখে নতুন চাঁদের মঙ্গলবার রাত নিয়ে আমল করব। ঠিক আছে? এটা হলো সাধনার ক্ষেত্রে। ঠিক আছে?
আর যারা অনেকে বলবেন যে হুজুর এখানে তো নতুন চাঁদের মঙ্গলবার রাত তো হয় যেদিন সোমবার শেষ হয় সেদিন, আর যেদিন জুমারাত হয় সেদিন হলো বৃহস্পতিবার যেদিন শেষ হয় সেদিন। তো আমি সবসময় বলে থাকি, এখনও বলে থাকছি বা এখনও বলতেছি যে সাধনার ক্ষেত্রে আমাদের অবশ্যই একদিন আগেই জুমারাত এবং মঙ্গলবার রাত নিয়ে হিসাব করতে হবে, এটাই আবশ্যক। তো অবশ্যই আমল করার জন্য বা আমলের সময় যেগুলা বলা আছে এবং প্রত্যেকটা ভিডিওতে যেই নিয়মগুলি বলা আছে সেই নিয়ম অনুসারে আপনারা আমলগুলি করবেন বা সাধনাগুলি করবেন। আমলের জন্য যেন আমলের প্রতি কোনো সমস্যা সৃষ্টি না হয়, নিজের প্রোটেকশন যেন তাকে নিজের যেন ক্ষতি না হয়, সেজন্য নিজের অবশ্যই সুরক্ষার জন্য যে লৌহে হামজাত এবং তেলিসমাতি আংটি এবং রাশির লকেট এবং অল ইন ওয়ান লকেট যারা নিয়েছেন তারা অবশ্যই ব্যবহার করবেন। মনে রাখবেন, তেলিসমাতি আংটি এবং লোহে হামজাত আংটি এই দুইটা জিনিস অবশ্যই আপনার কাছে থাকতে হবে, ঠিক আছে? এগুলি নিয়ে এরপর আমল করবেন। কারণ আপনার কাছে রোহানি শক্তি না থাকলে, আপনার বাতিনি শক্তি না থাকলে, তাহলে আপনার সেই আমলটা কোনোদিনও কামিয়াব হবেন না। তাই আপনাকে এগুলি সব কিছু ব্যবস্থা করেই এরপর আমল করতে হবে। প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা আমলের নিয়মে যে সমস্ত সুগন্ধি বলা হয়, আতর বা আগরবাতি যেটা বলা হয় না কেন, যেমন সামিলি আতর সামিলি আগরবাতি, গোলাপি আতর গোলাপি আগরবাতি এবং চন্দন আতর চন্দন আগরবাতি, যে কোনো আতর বলা থাকলে সেখানে জান্নাতুল ফেরদৌস আতর ব্যবহার করবেন। যে কোনো আগরবাতি বলা থাকলে সেখানে আপনার নিজের পছন্দ অনুযায়ী একটি সুগন্ধি আগরবাতি ব্যবহার করবেন। এইভাবে আপনাকে আমলটা করতে হবে। সম্পূর্ণ নিয়ম। আপনি যদি আমল করার সিদ্ধান্ত নেন তাহলে অবশ্যই আমল যেদিন শুরু করবেন সেদিন সকাল থেকে আপনি জালালি জামালি ফরজ আদায় করবেন। জালালি জামালি ফরজ আদায় করলে আপনার আমলের প্রতি একটু খুবই আকৃষ্ট হবে, খুবই ভালো, আমলের জন্য খুবই ভালো। যেটাতে জালালি জামালি ফরজ আদায় করতে বলা হয় নাই সেটাতেও আপনি ফরজ আদায় করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। এভাবে ভালো করে বুঝে শুনেই আমল করবেন। সব কিছু যেন কোনো কিছু যেন মিস না হয়, ভুল না হয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সবাইকে আমলের কামিয়াবি দান করুক, আমিন। আল্লাহ তাআলা সবাইকে ভালো করে বুঝার তৌফিক দান করুক। ভিডিওটা ভালো করে দেখে বুঝে শুনেই এরপর আমল করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহুম্মা আরহামনি বিরহমাতিকা ইয়া আরহামার